নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি প্রতিজ্ঞা সিরিয়ালের সাত কাহন নিয়ে। দেখা যাচ্ছে ওই যে ভণ্ড জ্যোতিষ, সে তো এটা ওটা বিধান দিয়েই যাচ্ছে, দুজনাকে টাচ করা চলবে না, এক ঘরে থাকা চলবে না নিয়ে। তখন আবার ঝুমকি আবার বলছে, তুই এক কাজ কর, তুই এক ঘরে থাকলে তো টাচ হবেই, তুই সব থেকে ভালো হতো তুই সাবিত্রীদির বাড়িতে চলে যা। তখন অভি বলল, না, কেউ কোথাও যাবে না, আমরা এক বাড়িতেই থাকবো, এক ঘরেই থাকবো, কিন্তু আলাদা আলাদা থাকবো, কেউ কাউকে টাচ করবো না নিয়ে। তারপরে অভি কিন্তু বুঝে গেছে অভি আর ছুটি। আর তারপরে জ্যোতিষীতে বলছে এই বিধান দিতে 1 লাখ লাগবে, ওই বিধান দিতে 2 লাখ লাগবে, এ টাকার ধরন চাওয়া। আর তারপরে হ্যাঁ, ঝুমকি যখন পড়ে গেল, বাইরে যেয়ে পড়লো, একদম ঝুমকি ওই কলার খোসাটাতে স্লিপ খেয়ে পড়লো, যেটাতে ছুটিকে ফেলবার চেষ্টা করেছিল সেইটাতে, তো দরজার বাইরে গিয়ে পড়লো। তখন কিন্তু অভির মা একটা কথা, দারুণ দামি কথা বলল, দেখেছেন তো মা, জ্যোতিষ, পণ্ডিত, শাস্ত্র সবার উপর কিন্তু ভগবান, উনি দেখিয়ে দিয়েছেন যে কার জায়গাটা ঘরের ভেতরে আর কার জায়গা ঘরের বাইরে। এরপরেও যদি এই বুড়িটার চেতনা না হয়, তার কিছু বলার নেই। এই বুড়িটার উপর সত্যি কথা বলতে কি দর্শকদের ঘেন্না ধরে গেছে। এই বুড়িটাকে দেখলেই গা পিত্তি জ্বলে যাচ্ছে। এক তো নিম পাতা চিবোনোর মতন মুখ, হ্যাঁ, তো ভিলেন বটিস তো ভালো করেই ভিলেন করা। সব থেকে বড় কথা, অভির কড়া কথা বলে এই বুড়িকে ছুটিকে নিয়ে ঘর থেকে চলে যাওয়া। এই বুড়ি যে শয়তানি করছে সেটা অভিরও ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত। সে আর ছুটির ভালো মানুষটা ভালো লাগছে না। ছুটি বেশি ঝুমকিকে বেশি দয়া না দেখাক, সে যাই হোক নিয়ে। তারপরে অভি দেখছে যে ছুটি যখন বলছে টাকার পর টাকা মাং করছে, অভিও সন্দেহ হলো মনে। তারপরে অভি যখন অফিস গেল, ইন্দ্রকে সব কথাটা বলল, নিয়ে বলল ছুটিকে ফোন লাগানি। ছুটিকে ফোন লাগালো, নিয়ে বলছে, আচ্ছা বলো তো ওই জ্যোতিষটা কোথায় থাকে। নিয়ে ছুটি বললো যে হ্যাঁ, আমি বার করে নিতে পারি কোথায় থাকে। তারপর বলছে, তুমি চলে এসো। বলছে আমি? বলছে হ্যাঁ, তুমি এসো। বলছে আমার অনেক কাজ আছে। বলছে না, কাজ বাজ পরে হবে, তুমি এসো। নিয়ে ছুটি তখন এসছে নিয়ে। তারপরে বলছে যে আমরা কোথায় যাচ্ছি, গাড়িতে করে যাচ্ছি। ইন্দ্র জিজ্ঞেস করছে, বলছে ওনারই এক আত্মীয়ের কাছে। ছুটি বলছে আমার কোন আত্মীয়? বলছে চলো, দেখতেই পাবে। যে দেখছে সেই চোরটা আনন্দ, রাজার ড্রেস পরে হা 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 হি হি করছে। নিয়ে আনন্দকে আগের থেকেই বলে রেখেছে যে এদের লুকটা চেঞ্জ করে দিবে, মানে ইন্দ্রর আর ছুটির। নিয়ে আনন্দ বলছে এটা আমাদের গ্রামের যাত্রা পার্টির রিহার্সাল ঘর, এখানে আমরা যাত্রা পার্টি করি। বলছে আচ্ছা। নিয়ে তারপরে বললো যে এই দুটোকে নিয়ে যাও। নিয়ে আনন্দ নিয়ে গেল। এই আনন্দ, আনন্দ। তারপর অনেকক্ষণ হয়ে গেছে, আনন্দ করে ডাকছে। নিয়ে আনন্দ বলছে, এই যে স্যার এসে গেছি। বলছে কোথায়, ওরা কোথায়? নিয়ে ইন্দ্রকে যেভাবে সাজিয়েছিল সেইভাবেই এসছি, ইংরেজ এনআরআই ড্রেস পরে। বলছে ছুটি কোথায়? ছুটি তো ছুটিও কিছুক্ষণ পরে দেখে গাউন আর বব হেয়ার আসছে। নি ছুটির খুব অস্বস্তি লাগছে অভির কাছে। বলছে আমি বুঝতে পারছি আপনি এইসব ড্রেসে কমফোর্টেবল নন, সেই জন্যে। নিয়ে তারপর বলছে আপনাকে আমি ছুটি বলছে আমি পারবো না। বলছে পারবেন, আপনাকে আমি ভরসা করি। আর এইভাবেই বললো, আপনি আমাকে ভরসা করেন? বলছে হ্যাঁ করি। বলছে কন্ট্রাক্টের বিয়েতে ভরসা, এই কথাটা চলে? নিয়ে অভি চুপ করে থাকলো। বলছে হ্যাঁ, আমি এই ক্ষেত্রে আপনাকে অনেক ভরসা করি। করে চশমাটাও পরিয়ে দিল ওকে। আর তার আগে ওদের দারুণ একটা, তারা কালকের এপিসোডে দেখেছিলাম, দারুণ একটা বিনা টাচ করে এত সুন্দর ঠাম্মিকে জ্বালাবার জন্য ওরা নেচেছিল। মানে দেখিয়ে দিচ্ছিল, যে বলছিল না অভি যে আমার ওয়াইফাই বউ দূরে দূরেও ভালোবাসা টু মাচ, ওইটাই। গোলাপ ফুল ছুটলো ছুটির দিকে। তারপরে মেরি মেহবুব মেরি সনম শুক্রিয়া মেহরবানি করম, এত সুন্দর নাচলো দুজনা বিনা টাচ করে। এত দারুণ অ্যাক্টিং রণজয়, বিষ্ণু আর অভিকার, যে দর্শকরা কায়েল হয়ে গেছে মানে এই নাচটাতে। একদম বড়, যারা ফ্যান ছিল না তারাও ফ্যান হয়ে যাবে। মানে বিনা টাচ করে খালি নাচ অভিনয় করে এত সুন্দর নেচেছে। সত্যি কথা বলতে কি এই নাচটা আমারও খুব ভালো লেগেছে। আমি যদি এই গানটা পার্সোনালি, এই গানটা আমার অত ভালো লাগতো না, কিন্তু এই অভিকার আর রণজয়ের নাচটা দেখে আমার এই গানটা ভালো লাগতে শুরু করেছে। দারুণ নেচেছিল গানটাতে। আর এরা তো জ্বলে মরছে, ঝুমকি, ঈশা আর ওই ঠাম্মিটার ওর বাবা।
নিয়ে যাই হোক, নিয়ে তারপর বললো যে তোরা এই স্টিং অপারেশনের জন্য তৈরি? বললো হ্যাঁ। নিয়ে ওরা গেল। আর এদিকে টাকলা ওই চন্দ্রশেখর এখন কি করেছে, ওই জ্যোতিষটা, আর ওই মেয়েটা তো অডিশন দিতে গেছিল অভির অফিস স্বয়ম্বর সভাতে, ওই মেয়েটাও আছে। তো ওই মেয়েটাকে বলেছিল যে তুমি অ্যাক্টিং করে আর কত কামাবে, আমার সঙ্গে কামাও। নিয়ে ওর সঙ্গে গল্প করতে বলছে জানো তো। আর তারপরে হ্যাঁ ছুটি আর ইন্দ্র এলো এনআরআই সেজে। তারপরে ওরা কি করলো, মানে ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা রেখে দিয়ে চলে গেল। নিয়ে ওরাও বললো আমরা এই দেশে এসছি, এমনি এমনি বিজনেস করতে চাই, এই ওই একটা মরা লোকের কুণ্ডলি নিয়ে এসছে, ও দেখছে। তারপরে এইসব তো হলো। নিয়ে তারপরে বলছে স্যার আপনি 1 কোটি টাকা, আপনি স্বর্ণলতা রায়ের কাছ থেকে তো টাকা আনছিলেন লাখ লাখ, তো সেটা ভাবছিলাম সেটাতেই হয়ে যাবে, আবার 1 কোটি টাকার অফার দিয়ে গেল এনআরআই। বলছে হ্যাঁ দেখো না কালকে কি হয়। কালকে স্বর্ণলতা রায়ের বাড়ি যাব আর বিধান দেব যে ওদের 3 দিনের মধ্যে ডিভোর্স করাতে হবে, না হলে অভির জলে ডুবে মৃত্যু যোগ আছে। তখন তো ওইটা হয়ে যাবে, স্বর্ণলতার ওদের দুজনের ডিভোর্স, আবার 5 লাখ টাকা পাবো। হ্যাঁ তারপরে 1 কোটি টাকা। এই সব কথাগুলো সব স্টিং অপারেশনে শুনে নিয়ে তারপরে ছুটি ঘরে এসছে। ছুটি তখন এসছে, তখন বলছে যে আপনি, বলছে এই চশমাটা নিতে ভুলে গেছিলাম সেই জন্যে। নিয়ে ওই ভণ্ড জ্যোতিষের অ্যাসিস্ট্যান্টটা ভাবছে ওই মেয়েটা আবার কথাগুলো শুনে নেয়নি তো। আর ছুটি তখন চশমা খুলে বলছে তোদের তো সব হয়ে গেছে, এবার যা হবার। নিয়ে তারপরে ওরা চলে এসে হয়ে গেছে কাজ নিয়ে। আর অভি কিন্তু সব কথাগুলো শুনছে কানে লাগিয়ে, মানে এদের এই ভণ্ড জ্যোতিষের সঙ্গে যে হচ্ছে সব কথা গায়ে। নিয়ে তারপরে দেখা যাচ্ছে পরের দিন ছুটি আর অভি নেমে আসছে। তো বলছে এই ছুটি, ঠাম্মি বিধান দিয়েছিল না যে তোমার আমার টাচ করা চলবে না, তুমি এত আমার সামনে দিয়ে আমার চিপকে আসছো কেন? তখন ওর মা বলছে এই মা অভি তুই আবার এসব কখন বিশ্বাস করতে লাগলো? না বিশ্বাস করি আমি, ঠাম্মি যেটা বলেছে সেইটাই, ঠাম্মির কথাই শেষ কথা। ছুটিকে বুঝাও, ছুটি যেমন আমার সামনে সরে না আসে। হ্যাঁ তখন বলছে ছুটিকে বুঝাও ও যেমন আমার সামনে সরে না আসে। নিয়ে ঠাকুর বলছে যাক আমার নাতি তাহলে মতিটা পাল্টেছে, আমার নাতি তাহলে আমার কথা শুনছে। আর ঝুমকিও মনে মনে খুব খুশি। নিয়ে বলছে বলো ঠাম্মি আমি কি মিথ্যা কথা বলছি? বলছে হ্যাঁ দাদু ভাই এইবারে জ্যোতিষ যে বিধানটা দিবে ওইটা শুনবে কিন্তু। বলছে হ্যাঁ কেন শুনবো না। নিয়ে তারপরে শিখা আর শতরূপা দুজনা চা দিতে গেল। নিয়ে বলছে দেখবে এইবারে বিধানটা দিবে আমার নাতি শুনবে। বলছে দেখুন মা এমন কোনো বিধান দিবেন না যাতে আমার ছেলেটা অভি আপনার নাতি কষ্ট পায়। হ্যাঁ নিয়ে আর ঝুমকি আর ঈশা তো খুব খুশি। নিয়ে তারপরে দেখা গেল বলছে যে না আমি, অভি বলছে আগে আমি বিশ্বাস করতাম না উনি জ্যোতিষ, কিন্তু এখন আমি বুঝতে পারছি উনি অনেক বড় জ্যোতিষ, আমি উনার সব কথা শুনে থাকতে চাই। তখন জ্যোতিষ টাকলাটা এসে দরজায় দাঁড়িয়েছে। নিয়ে বলছে আচ্ছা আপনি, যাক পরে হলেও শেষমেশ হলেও আপনি তো বুঝলেন? বলছে হ্যাঁ বুঝলাম। নিয়ে ঝুমকি তাড়াতাড়ি এসছে ওকে আপ্যায়ন করতে। বলছে না আর কেউ না, আমি আপ্যায়ন করব। নিয়ে পরে আমি নিজে খাতিরদারি করব। নিয়ে জ্যোতিষটা তো বুঝতেই পারছে না, গদ হয়েছে খুব, যে আমাকে খাতিরদারি করছে, নিয়ে চেয়ারে বসতে দিল। বলছে এবার আপনি বিধান দেন, বলছে ওই বুড়ি। তখন বলছে যে হ্যাঁ বিধান দিচ্ছি। তখন বলছে ঝুমকি বলছে আচ্ছা তো বিধান শোনার আগে এই জন্য তেল দিচ্ছে জ্যোতিষকে অভি, যাতে বিধানটা কঠিন না দেয়। তখন বলছে না সেই জন্যে না, আগে খাওয়া দাওয়া করুন জ্যোতিষ মশাই। ছুটি তখন বলছে হ্যাঁ আনছি। প্লেটে করে নিয়ে এলো। তো প্লেটে করে ওই যে যেটা স্টিং অপারেশন করেছিল সেই ক্যামেরাটা প্লেটের মধ্যে রেখেছে। নিয়ে যখন প্লেটটা উঠালো, ঢাকাটা খুললো, তো দেখছে ওইটা। বলছে এটা কি এটা এই কোন ধরনের রসিকতা? টাকলাটা বলছে, এই টাকলা জ্যোতিষটা বলছে হ্যাঁ এটাই তো। বলছে চুপ একদম। অভি বলছে রেহান এটা লাগাতো টিভিতে। যখন লাগাচ্ছে তখন বুঝে গেল, সব পোল খুলে গেল।
তখন বলছে হ্যাঁ আমার চেম্বারে ঢুকে আমার অনুমতি ছাড়া আমার চেম্বারে ঢুকে স্টিং অপারেশন করেছেন, আমি কমপ্লেন করব থানাতে, কেস করব, এই করব। নিয়ে অভিমন্যু চপ কর, নিয়ে ওকে 2-3 ঝাপ্পড় দিয়েছে। বলছে তুই জানিস কার বাড়িতে দাঁড়িয়ে আছিস? আমি হচ্ছি অভিমন্যু শঙ্কর রায়, আমি হচ্ছি উকিল, আর তোর উপরে এত ধারা লাগাবো না যে তুই কোনো দিন ছাড়া পাবি না। নিয়ে পরে তখন বুঝে গেছে যেহেতু উকিলের বাড়ি, আর এদিকে ঠাম্মিটা ঝুমকি আর ঈশা তো ভয়ে মরছে। তখন বলছে যে এটা তো বুঝতে পারছি তোমার টাকলা ফাঁকা মাথাতে এত বুদ্ধি নেই, এই বুদ্ধিটা কার বলো তো? নিয়ে তখন আবার ছুটি মনে মনে ভাবছে এখন ঠাম্মির নামটা এলে তো ঠাম্মি ফেঁসে যাবে। আর ঈশা আর ঝুমকি এগুলো তো সব ঝুমকির প্ল্যানিং ছিল। এইবারে এটা তো বুঝতে পারবো যে কালকে কে কার নামটা বলবে, তবে ঠাম্মির নামটাও বলতে পারে। তবে হ্যাঁ, এইখানে দেখা যাচ্ছে ঝুমকি ছুটি বলছে যখন ঠাম্মিকে বলতে লাগলো যে তুমি এইসব কথা কেন করলে এইসব কাজ, তখন ছুটি বলবে যে ঠাম্মিকে এইসব বলতে তুমি পারো না, বলতে নেই। তখন ঝুমকি বলছে তুই নাটক করছিস নাকি? তুই আগে প্রথমে অভিকে তাতিয়ে দিয়েছিস, এখন নাটক করছিস, মানে এইসব করে নি তুই অভির ঘাড়ে চেপে বসবি? তখন অভি বললে হ্যাঁ আমার ঘাড়ে চেপে বসবে, আমিও ওর, এই বাড়িটা ওর, আপনি এই বাড়ির কেউ নন, বেরোন এখান থেকে। নিয়ে অভি ওকে আচ্ছা করে ঝাড়বে। নিয়ে তারপরে আবার ঠাম্মিকে তাতাবে যে জানো তো ঠাম্মি এইসব ছুটি যদি আগের থেকে জানতো যে এগুলো ঠাম্মি করিয়েছে তাহলে এটা কেন করলো, আগেই বলে দিত। এই অপারেশনটা করে, স্টিং অপারেশন করে ঠাম্মিকে অপমানে ফেলার কোনো দরকার ছিল না। এই সব অনেক রকমের অজুহাত দিবে। তবে আমাদের দর্শকদের এইগুলো শুনতে ভাল লাগে না, এই ঝুমকির একটা ব্যবস্থা করা উচিত। দর্শকরা এটাই চাইছে। আর ঠাম্মি এই বুড়ো বয়সে যদি এমনি হয়, হ্যাঁ, তো আর কিছু বলার নেই। দর্শকরা এই বুড়িটার দেখলে রেগে যাচ্ছে, এই বুড়িটাকে দেখে অনেকে চ্যানেলও ঘুরিয়ে দিচ্ছে, এই বুড়িটাকে দেখতে চাইছে না। সেই জন্য বলছি যে এই বুড়িটার চরিত্রটাকে পজিটিভ করুন। হ্যাঁ, ঠাম্মির উপরে লোকে যে বাচ্চাদের একটা ভক্তি থাকে নিজের, সেই ভক্তিটাই এই সিরিয়ালটা দেখে চলে যাবে। সে যাই হোক, এইবারে যখন স্বর্ণলতা রায় এত বুদ্ধিমান, এত জানে, তো এবার নিজের বুদ্ধিটাকে বিচার করুক। যে ঝুমকি সব সময় কানের মধ্যে ছুটির নামে ঘ্যান ঘ্যান করে বিষ ভরে, তাহলে ওই মেয়েটা কী করে ভালো হতে পারে আর কী করে পরি হতে পারে? তারপর আবার একটা প্রমোতে দেখলাম যে ওদের ঘরে কৃষ্ণের পুজো, কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো, সেইখানে সোনার হার যখন কৃষ্ণকে পরাতে যাচ্ছে ছুটি, বলছে ছুটিকে পরাতে যাচ্ছে, তো দেখছে হার নেই। তো অভি আর ছুটি দুজনেই বুঝে গেছে যে হারটা ঝুমকি নিয়েছে। আর ঝুমকি কী করেছে, যে একটা জলের মধ্যে ফেলে দিয়েছে যে এইবারে তুই ভালো বউ সাজা, তোর বেরোবে। কিন্তু ছুটি কী করবে, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে জলে ঝাঁপিয়ে পড়বে হারটা তুলবার জন্যে। এগুলো দেখবো। তবে দর্শকদের একটা কথা, অভিকে খুবই ভালো লাগছে, অভির অ্যাক্টিং দারুণ লাগছে, অভি যেটা করছে একদম পজিটিভ। আর ছুটিকে এত ভালো মানুষই নিয়ে না দেখাক। একটা কথা, ছুটি যখন দেবদত্ত রায়চৌধুরীর কাছে মানুষ হয়েছে, তো ছুটি তো নিশ্চয়ই জানে যে অন্যায় করে সেটাও অপরাধ, আর অন্যায় সহ্য করে সেটাও অপরাধ। তাতে যেই অন্যায় করুক, চাই ঠাম্মি করুক, চাই ঝুমকি করুক, চাই কেউ করুক, তো ছুটিকে এই ন্যাকা বোকা আর ঝুমকিকে বেশি প্রোটেক্ট করা, এইগুলো দর্শকরা মেনে নিচ্ছে না। সেই জন্য প্লিজ এই ছুটিকে ন্যাকা বোকা করাটা বন্ধ করুন। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। নেক্সট এপিসোডে 7 কাহানি নিয়ে ফিরে আসবো।